क्राक साल भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी फिल सारानि जी आसाइमा साल आ साल राजाखर आगुरिनि रवीन्द्र भवन हलनग लुआजी जाखा कतर पांडा नारवाय अक्रांगि मानजाखा हासिनि मन्दिर अक्रा बिप्लब कुमार देव मानजाखा एमएलए डॉक्टर दिलीप दास नखबै बीजेपी बदलनि गुबुन अजामारक बिसि ब्रुम ब्रुमनि हाइके ताक्लाइबो भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी फिलसारानि जी आसाइमा सालनो खातुं खाजानि बिसिंति याजाखा हास्ते हापां आ सालो राजाखर आगुलिनि रवीन्द्र भवन हलनग लुआजी जाखा कतर पांडाव नारवाय अक्रा अंगै मानजाखा हास्तेनि मंत्री अक्रा बिप्लब कुमार देव मानजाखा एमएलए डॉक्टर दिलीप दास नखबै बीजेपी बदलनि गुबुन अजामारक पांडा चेंगमानि पुइला बेरेमनो भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी मांगपिलिव खुमबगै बन बरम याफारका हास्तेनि मंत्री अक्रा बिप्लब कुमार देव पांडाव कक साना थांगै हास्तेनि मंत्री अक्रा बिप्लब कुमार देव साका लाई थांनाय बिसिनि जिबा जराव हास्तेनि लुकुरकनो थकाइका याक्सि हापां बरकनि काहाम नाइलिया आफ्रु बरक फियाबा ताबुक नबार दवै दजाक हास्तेनि सुकां मुंहनै एसटीपी এর সঙ্গে মুভ হয়েছে ফ্লিপকার্টের সঙ্গে মুভ হয়েছে কল্পনা করা যেত কেউ কল্পনা করেছে যেটা যদি নরেন্দ্র ভাই মোদী সরকার না হতো সেটা কি সম্ভব হতো রবিশঙ্কর প্রসাদের মতো যদি আইটি মিনিস্টার না হতো তাহলে কি সম্ভব হতো ত্রিপুরাতে যখন সরকারে বসেছিলাম মাত্র 150 সিএসসি সেন্টার ছিল সিএসসি সেন্টার মানে কমন সার্ভিস সেন্টার তার মধ্যে অফিসে না গিয়ে বাড়ির সামনে গ্রামে গঞ্জে সেই সেন্টারের মধ্যে কোনো ছেলে বসে থাকবে কম্পিউটার নেই আপনি আপনার সমস্ত যে সুবিধাগুলি তার থেকে নিতে পারেন কথা ছিল 25 বছর টানা সরকার কি করেছে কি সুবিধা দিয়েছে কি ডিজিটাইজেশন করেছে কিছু মাত্র 150 ছিল আমাদের সময় কত আছে এখন 1500 150 টাকা 300 না 450 না 3 গুণ না 1500 স্টার্ট আপ 1500 সিএসসি সেন্টার এবার চিন্তা করুন 1500 সিএসসি সেন্টার মানে এই সরকার কতটা ট্রান্সপারেন্ট এই সরকার কতটা ট্রান্সপারেন্ট তাতে প্রমাণিত ত্রিপুরাতে ম্যাক্সিমাম সার্ভিসগুলো অনলাইন হয়ে গেছে একমাত্র ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থান আছে আধার কার্ডে 100% আধার কার্ড কোন রাজ্যে প্রথম হয়েছে ত্রিপুরা ওয়ান কার্ড ওয়ান নেশন ত্রিপুরা আজকে যখন রেশন দেওয়া হচ্ছে তো অনেক জায়গা দেখছি যে আমাদের প্যাকেজ এখান থেকে নেয়নি পড়ে আছে কেন পড়ে আছে এই অন্য রেশন শপ থেকে নিয়ে নিয়েছে কারণ কেউ ওয়ান কার্ড ওয়ান নেশনে দরকার হবে না আপনার কার্ডের নাম যদি থাকে 18 নম্বরের কোনো রেশন শপে সেখান থেকে নিতে হবে তেমন নয় আপনি আগরতলাতে গণমানবপুর কোনো রেশন শপ থেকে নিতে পারবেন শুধু আপনার চোখের রেটিনা মিললে হয় আপনার ফিঙ্গারপ্রিন্ট মিললে হয় আপনার আধার কার্ড থাকলেই হয় এগুলো কি আগে ছিল স্বাধীনতা কাকে বলে ফ্রিডম কাকে বলে দিয়েছিল আগে যখন জনধন অ্যাকাউন্ট বলছিল তার বিরোধ করছিল আধার কার্ডের কথা বলছিলাম আমার সামনে দাঁড়িয়ে যারা 25 বছর সরকার করেছে বিধানসভায় বিরোধ করছে যখন সরকারি কর্মচারীদেরকে এরাই আটকিয়েছে এরাই দোষী এদেরকে মাফি চাওয়া উচিত এরা তার বিরোধ করে সরকারি কর্মচারীদেরকে দিয়ে রাত দিন পরিশ্রম করাবে কিন্তু যে জায়গা থাকে সেই জায়গা থেকে সে এসসি হোক এসটি হোক জেনারেল হোক সে ওবিসি হোক এত ত্রিপুরাবাসী এত সরকারি কর্মচারী পরিশ্রম করে তাদের কাছ থেকে আমি কাজে নেবো তাদেরকে প্রমোশন দেবো না এক জায়গায় বসিয়ে দেবো 25,000 উপর কর্মচারী বিনা প্রমোশনে রিটায়ারমেন্ট নিয়ে যেতে হয়েছে সরকার একটা রাস্তা বের করেছে ক্যাবিনেটের মাধ্যমে তারও বিরোধ করছে বলছে সংবিধান বিরোধী তাদের আসল চরিত্রটা দেখা উচিত আজকে মহান রাষ্ট্রপুরুষের জন্মদিন আমি তার জন্য বলেছি এই কথাগুলো বলছি যে ত্রিপুরার দুর্ভাগ্য ছিল মাঝখানে এদের মতো মানসিকতা সম্পন্ন দল তাহসিল লম্বা সময় ছিল আরে মোদী রাজে ত্রিপুরা যদি 25 বছর থাকতো তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হয়ে যেত দুনিয়ার মধ্যে ভারত না দুনিয়ার মধ্যে ত্রিপুরার কাছে সবকিছু আছে আজকেই তো ক্যাবিনেটে আগর মিশন আসবে এই আগর গাছ তো আমি লাগাইনি নরেন্দ্র মোদী লাগাইনি
ত্রিপুরার মানুষ লাগিয়েছে, নর্থের মানুষ লাগিয়েছে, ঊনকোটির মানুষ লাগিয়েছে, নিজের বাড়িতে লাগিয়েছে। তার জন্য আইন কানুন এমন বানিয়ে রেখেছিল, আগর গাছ যে ফাঙ্গাস করে তার থেকে যে প্রোডাকশন তৈরি করা, তার বিক্রি করার কোনো চেইন নেই, তার ব্যবস্থা নেই। কানুন এমন বানিয়ে রেখেছে, আগর গাছ আপনি লাগাবেন, আপনি কাটতে পারবেন না, রাতের বেলা চুরি করে কাটবেন, স্মাগলিং হয়ে আসামে যাবে, সেখান থেকে মুম্বাইয়ের বাজারে যাবে, সেখান থেকে দুবাইয়ের বাজারে যাবে, চেইন রয়ে গেছে। সবাই বলে আজমল নিয়ে যায়, জানি না আমি আজমল আরো ক্ষতি হয়ে গেছে, ত্রিপুরার মানুষ আরো ক্ষতি হয়ে গেছে। রাজাখর আগুলিনি সিমি প্রণব নিকথুম চিনি খরাং।